আমরা সবাই জান্নাতে যেতে চাই। তবে জান্নাতে যাওয়ার পর কি আমাদের প্রিয়তম স্ত্রী আমাদের সাথে জান্নাতে থাকবে? এমন প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। অবশ্য এ চিন্তা আসাটা মোটেও দোষণীয় নয়। স্ত্রীর প্রতি বিপুল ভালোবাসা থেকেই এমন প্রশ্ন মনে উদয় হয়। তবে এর সঠিক উত্তর কি? কোনো স্বামী যদি স্ত্রীর জন্য 4টি কাজ করতে পারে, তবে সেই স্বামী আর স্ত্রী জান্নাতে একই সাথে থাকবে। সুবহানাল্লাহ! কি সেই 4টি কাজ? 4টি কাজ জানাতেই আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের এই আয়োজনের পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ভুলে গেলে চলবে না, আল্লাহ তাআলা আমাদের জীবদ্দশায় যে কয়টি কাজকে ফরজ করে দিয়েছেন, তার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অন্যতম একটি। একটা সময় প্রায় প্রত্যেকটি মানুষের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ফরজ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে একটি নারী ও পুরুষের মধ্যে এতটাই ভালোবাসার সম্পর্ক হয়ে যায় যে তারা মহান আল্লাহ তাআলার কাছে চায় যেন তারা পরকালেও একই সঙ্গে থাকতে পারে। কিন্তু আমরা সবাই জানি, পরকাল এমন একটি জায়গা যেখানে মা তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এতটাই কঠিন একটা জায়গা। তবে আমরা যদি মহান আল্লাহ তাআলার আমল করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করবেন এবং তিনি আমাদের পছন্দ মতো আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেবেন পরকালে। স্বামী স্ত্রীর মহব্বত বাড়ার ফলে তারা চায় যেন দাম্পত্য জীবনের মতো তারা পরকালেও একে অপরের সঙ্গে সবসময় থাকতে পারে। তারা একে অপরের সঙ্গে পরকালে থাকতে পারবেন। তবে মহান আল্লাহ তাআলা এজন্য বলেছেন, দাম্পত্য জীবনের মতো যদি পরকালেও স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে চায়, তাদেরকে কিছু আমল করতে হবে। চলুন জেনে নেওয়া যাক জান্নাতে স্বামী স্ত্রী একই সঙ্গে থাকার কিছু আমল। দাম্পত্য জীবনে যতগুলো দায়িত্ব রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়, তার অধিকাংশ মহান আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছেন। এসব দায়িত্ব প্রতিটি পুরুষকে পালন করা উচিত। শুধু উচিতই নয়, এটাও একটা ইবাদত। তাহলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং মহান আল্লাহ তাআলা পরকালে স্বামী স্ত্রীকে একসঙ্গে থাকার সুযোগ করে দেবেন। 4টি দায়িত্ব যা পুরুষকে অবশ্যই পালন করতে হবে, তাহলে তারা নিজ স্ত্রীদের সাথে জান্নাতে একই সাথে থাকতে পারবে। মোহরানা। বিয়ের সময় একজন নারী পুরুষের ওপর কিছু মোহরানা ধার্য করেন। অবশ্যই সেই পুরুষকে নারীর মোহরানার টাকা পরিশোধ করতে হবে। মোহরানার টাকা পরিশোধ না করলে তাদের দাম্পত্য জীবন কখনোই জায়েজ হবে না। তাই একজন পুরুষকে অবশ্যই তার স্ত্রীর মোহরানার টাকা পরিশোধ করতে হবে। শুধু দিতে হবে বিষয়টি তা নয়, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করে জানিয়েছেন যে মোহরানা দেয়া ফরজ, এটা স্ত্রীকে দিতেই হবে। তাহলে স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে থাকতে পারবে। খাবারের ব্যবস্থা। বিয়ের পর অবশ্যই একজন পুরুষের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর খাবারের জোগাড় দেওয়া। পুরুষ কাজ করবে এবং কাজ শেষে উপার্জন করে তার বউয়ের জন্য খাবারের যোগান দেবে এবং খাবার নিশ্চিত করবে। এটি পুরুষের অবশ্যই কর্তব্য। এমনকি স্বামী বাইরে থেকে যা খাবে, সেই পরিমাণের খাবার স্ত্রীর জন্য আনতে হবে। বৈধভাবে স্ত্রীকে খুশি রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একই সাথে জান্নাতে থাকতে দেবেন। পোশাকের ব্যবস্থা। বিয়ের পর একজন পুরুষের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর পোশাকের ব্যবস্থা করা। তার স্ত্রী যেন সঠিকভাবে পোশাক পরিচ্ছদ পর্দা করতে পারে, সেই ব্যবস্থাটাই তার স্বামীকে করতে হবে। তাই একজন স্ত্রীর পোশাকের নিশ্চিতকরণ একজন পুরুষের ওপর অর্পিত। কেননা পোশাক মানুষের শরীর ঢেকে রাখে, আর ইসলামে শরীর ঢেকে রাখাও একটা মস্ত বড় ইবাদত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে শরীর ঢেকে রাখাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই এই দায়িত্ব যেই স্বামী গ্রহণ করবে, তার স্ত্রী ও তিনি একই সাথে জান্নাতে থাকবে। বাসস্থানের ব্যবস্থা। বিয়ের পর স্বামী স্ত্রী কোথায় থাকবে, সেই বাসস্থানের ব্যবস্থাও একজন পুরুষকে করতে হবে। অবশ্যই তার অর্থ একটি ভালো স্থান নিশ্চিত করতে হবে একজন পুরুষকে, কারণ এই দায়িত্ব মহান আল্লাহ তাআলা কোনো স্ত্রীকে দেননি। স্ত্রীরা ঘরের সকল কাজে নিয়োজিত থাকবে আর স্বামীরা সেই কাজের ব্যবস্থা করে দেবে। মোট কথা, যে স্বামী তার স্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেবে, সেই স্ত্রী ও স্বামী একই সাথে জান্নাতে থাকবে। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল, কোনো স্বামী যদি নিজের স্ত্রীর সাথে জান্নাতে থাকতে চায়, সে যেন উল্লেখিত 4টি কাজ করে। তাহলে দুনিয়াতে যারা স্বামী স্ত্রী, তারা জান্নাতে গিয়েও স্বামী স্ত্রী হয়ে একই সাথে অসীম নিয়ামতের জান্নাতে একই সাথে থাকবে। সুবহানাল্লাহ! আমরা যারা পুরুষ আছি, আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের জন্য এই 4টি কাজ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে আপনিও ইসলাম প্রচারে শরীক হন। আল্লাহ হাফেজ।